জয় গুরু পরম দয়াল আমার, তোমার চরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম। আর আপনাদের প্রতি প্রত্যেককে জানাই রানন্দিত জয় গুরু। কিভাবে ইষ্টভৃতি করলে অশুভ অমঙ্গল সর্বনাশ হতে বাধ্য? আমরা কিভাবে ইষ্টভৃতি করছি? আমরা কি সঠিকভাবে ইষ্টভৃতি করতে পারছি? আর কিভাবে ইষ্টভৃতি করলে এসব অশুভ হতে বাধ্য হবে? শুনুন দুটি সত্য ঘটনা। আগেই বলা হয়েছে 30 দিন পূর্ণ হওয়ার সময় জলগ্রহণের পূর্বে ইষ্ট সকাশে নিজ হাতে শ্রদ্ধা ভরে পাঠানোই বিধি। মানে আমরা যে 30 দিনে ইষ্টভৃতি করি সেটা কি করে পাঠাতে হয়? জলগ্রহণের পূর্বে নিজ হাতে শ্রদ্ধা ভরে পাঠানোই কিন্তু বিধি। এই প্রসঙ্গে শ্রী শ্রী ঠাকুর প্রাচীন ভারতের রাজাদের উদাহরণ দিয়ে বলেছেন, আগে রাজা মহারাজারা পর্যন্ত ইষ্টার্ঘ্য নিজে মাথায় করে গুরুর কাছে বয়ে এনে দিত। এখন অন্তত নিজে পোস্ট অফিস পর্যন্ত যাওয়া ভালো অনুকল্পে। গুরু সেবা চাকর বাকর দিয়ে করাতে নেই, নিজ হাতে করতে হয়। গঙ্গাধর কবিরাজ ও তার স্ত্রী নিজ হাতে গুরু সেবা করতেন। ওই রকম সেবায় শ্রদ্ধায় বাড়ে, আধ্যাত্মিক ও আদি ভৌতিক জীবন বিবর্তিত হয়ে ওঠে। ইষ্টভৃতি যথা নিয়মে যথা সময়ে পাঠানো একান্ত আবশ্যক। আপনারা কখনোই কিন্তু ঠাকুর কিন্তু কখনোই পয়সা নেয় না। ঠাকুরের আসনেও কিন্তু আপনারা কখনো পয়সা দেবেন না। ঠাকুর কিন্তু সেই পয়সার ছোন না, এটা কিন্তু অমঙ্গল হয়। মনে প্রাণে ভাবতে হয় যে ইষ্ট আমার একান্ত আপন, গুরুজন পিতৃসম, আমি তাকে দেবই। শ্রী শ্রী ঠাকুর বললেন, আমার বাবা বসে আছেন দূরে, আমি যদি 30 দিনের দিন না পাঠাই তাহলে তিনি যে না খেয়ে থাকবেন, এই রকম চিন্তাটি করে নিলেই হয়। কারণ আমরা তো সকালে ইষ্টভৃতি করি এই জন্যই, সকালে না খেয়ে, যে যাতে আমার ঠাকুরকে আমি আগে খেতে দেব, তারপরে আমি খাবো। তাই তো আমরা সকালে না খেয়ে ইষ্টভৃতি করি। তাই এই 30 দিনের পয়সাটা আমি যদি জমিয়ে রাখি, 2 মাস 3 মাস হয়ে গেল আমি দিচ্ছি না, তাহলে তো আমার মনেই হতে পারে যে আমার ঠাকুর না খেয়ে আছে। তাই যথা সময়ে আমাদের টাকাটা যথা জায়গায় পৌঁছে দিতে হবে। ইষ্টভৃতি ইষ্ট সকাশে পাঠানোর শ্রী শ্রী ঠাকুর কথিত ও নির্দেশিত একমাত্র স্থান হলো সৎসঙ্গ ফিলান্থ্রপি অফিস। একদিন এক মা তার ইষ্টভৃতির পয়সা মাসান্তে শ্রী শ্রী ঠাকুরের সামনে রেখে প্রণাম করলেন। ওই যে বললাম, ঠাকুরের বেদিতে বা ঠাকুরের সামনে কখনো পয়সা দেবেন না, সেটা দেওয়া কিন্তু ভীষণই অমঙ্গল। সেদিকে লক্ষ্য রেখে শ্রী শ্রী ঠাকুর জিজ্ঞাসা করলেন, ও কিসের পয়সা? উক্ত মা বললেন, আমার ইষ্টভৃতি। শ্রী শ্রী ঠাকুর বললেন, ও এখানে না, ইষ্টভৃতি দিতে হয় ও আমার অফিসে। উক্ত মা ফিলান্থ্রপি অফিসে? শ্রী শ্রী ঠাকুর বললেন, হ্যাঁ। সাম্প্রতিক কালে ইষ্টভৃতি পাঠানোর ব্যবস্থা ও উপায় খুবই সহজ করে দিয়েছেন পরম পূজ্যপাদ আচার্যদেব শ্রী শ্রী দাদা। এখন আমাদের পাড়ায় পাড়ায় উপযোজনা কেন্দ্র হয়ে গেছে, তো আমরা ইষ্টভৃতির পয়সাটা সেখানে দিতে পারি। আবার এখন তো অনলাইনেও শুরু হয়ে গেছে, আমরা সকালে না খেয়েই কিন্তু অনলাইনে আমরা টাকাটা জায়গায় মতো পৌঁছে দিতে পারি। আমাদের বর্তমান আচার্যদেব শ্রী শ্রী দাদা আর অবিন্দা দুজনের উৎসাহে কিন্তু এত সুন্দর একটা পন্থা কিন্তু হয়েছে যে আমরা যেন বাড়িতে বসেই আমরা 30 দিনের পয়সাটা যথা জায়গায় পৌঁছে দিতে পারি। তারই প্রেরণায় ভারতের সমস্ত সৎসঙ্গ কেন্দ্র, মন্দির ও বিহারের অধীনে পাড়ায় পাড়ায় গ্রামে গঞ্জে স্থাপিত হয়েছে সৎসঙ্গ উপযোজনা কেন্দ্র।
এতে একই দিনে অতি কম সময়ে সহজে ইষ্টভৃতি অর্ঘ্য জমা দেওয়া যায়। তাছাড়া ওই কেন্দ্রকে আশ্রয় করে মহল্লায় মহল্লায় গড়ে উঠেছে সম্প্রীতির বন্ধন ও পারস্পরিক মিলন সেতু। উপযোজনা কেন্দ্রে সৎসঙ্গ ও নাম সংকীর্তন অনুষ্ঠিত হচ্ছে নিয়মিত। সঙ্গে চলছে ইষ্টকর্মের প্রচার ও প্রসার। সর্বোপরি উপযোজনা কেন্দ্রগুলি মানব সেবায় নিয়োজিত হচ্ছে। তাছাড়া ইষ্টভৃতির অর্ঘ্য প্রশস্তি ইষ্টভৃতি জমা দেওয়ার পরের মাসে বা তার পরের মাসে লাভ করা যাচ্ছে সহজে। এখানে উল্লেখ্য যে ইষ্টভৃতি জমা দেওয়ার পর অর্ঘ্য প্রশস্তি সংগ্রহ করা গুরু ভাই বোনের কর্তব্য। এ প্রসঙ্গে পরম পূজ্যপাদ আচার্যদেবের নির্দেশিত কথাগুলিকে আমি তুলে ধরছি। এই যে ইষ্টভৃতির অর্ঘ্য প্রশস্তিটা আমরা হাতে পেলাম, এটাও কিন্তু যথা জায়গায় রাখতে হয়, যত্ন করে রাখতে হয়। অনেকে বিছানার নিচে রেখে দিচ্ছে, অনেকে টেবিলে বা যে যেখানে পারছে রেখে দিচ্ছে। এটা কি সঠিক? এটাও কিন্তু সঠিক নয়। সেই অর্ঘ্য প্রশস্তি হাতে পাওয়া মানে আমার টাকাটা আমি যে 30 দিন ইষ্টভৃতি করেছি সেটা সঠিক জায়গায় পৌঁছে গেছে। কিন্তু সেই অর্ঘ্য প্রশস্তি আমাকে সঠিক জায়গায় রাখতে হবে। নিজের ইষ্টভৃতি ঠিকমতো পাঠানো, অন্যরাও যাতে ঠিকমতো পাঠাতে অভ্যস্ত হয়ে ওঠে খেয়াল রাখবেন। ইষ্টভৃতি পাঠালেই আমার কর্তব্য শেষ হয় না, কর্তব্য শেষ হবে অর্ঘ্য প্রশস্তি আমার হাতে পৌঁছানোর পর। অর্ঘ্য প্রশস্তি হাতে এলে বুঝবো ঠাকুর গ্রহণ করলেন। শ্রী শ্রী ঠাকুর প্রচলিত ও প্রবর্তিত ইষ্টভৃতির মাহাত্ম্য ব্যাপক ও বিস্তর। ইষ্টভৃতি মানব জীবনের চালিকা শক্তি, সঞ্জীবনী, রক্ষা কবচ। শ্রী শ্রী ঠাকুর সহজ করে বলেছেন, যজন যাজন হলো একটি এরোপ্লেনের 2টি পাখা, আর ইষ্টভৃতি হলো চালক শক্তি। ইষ্টভৃতি কিভাবে মানুষের জীবনকে শক্তি সামর্থ্যে ভরে তোলে এ সম্পর্কে শ্রী শ্রী ঠাকুর বললেন, ইষ্টার্থী ধান্দা সব সময় উৎকণ্ঠ আবেগের মতো লেগে থাকা চাই, যেন উদ্ধস্ত করে তোলে। তার ফলে উদ্দীপনী আকুতি হয়, ব্রেন সেল অ্যাক্টিভ মানে সক্রিয় হয়ে ওঠে। ইষ্টভৃতি এভাবে না করলে ফল হয় না। রোজ করব, আরও করব, এই আকুল আগ্রহের ভিতর দিয়ে বুদ্ধিবৃত্তি ও কর্মবৃত্তি বেড়ে যায় এবং ইষ্টার্থে নিয়ন্ত্রিত হয়ে ওঠে। ঈশ্বরকে প্রিয় রূপে আপন করে নেওয়ার সহজ মাধ্যম হলো ইষ্টভৃতি। এই ইষ্টার্ঘ্য অতি পিওর মানে পবিত্র, অনেস্ট মানে সৎ। এর চাইতে সৎ, পবিত্র, মহৎ আর কিছু নেই। ডাক্তারি, প্রফেসরি, জজিয়তি, এটর্নিগিরি, ওকালতি যা কিছু করো সবই হলো সার্ভিস, বিক্রি করা। আর এটা হলো কৃতার্থ হয়ে প্রাণের উৎসর্গ। এর চাইতে পিওর মানে পবিত্র অর্থ দুনিয়ায় অভিধানেতে নেই। এটা মানুষ দেয় নিজেদেরই কল্যাণে। আমরা ইষ্টভৃতি করি কেন? যাতে আমার পরিবারের ভালো হয়, কল্যাণ হয়, তাই তো আমরা ইষ্টভৃতি করি। মানুষের কল্যাণের জন্যই এটা পরম পিতার বিধান। যারা বিধিমত করে তারা ঠিক পায়, বিধিমতো করতে পারে তারা কিন্তু ঠিক পায়। ইষ্টানুরাগ বাড়াতে গেলে নিয়মিত ইষ্টভৃতি করে যেতে হয়। তা আমাদের ভিতর এমন একটা শক্তি সঞ্চিত করে তোলে যা আপদ বিপদের সময় আমাদের অভাবনীয় রূপে রক্ষা করে। শ্রী শ্রী ঠাকুর আবারও বলেছেন, যার জন্য নিঃস্বার্থভাবে যত করা যায় তার প্রতি ভালোবাসাও তত বাড়ে। যার প্রতি আমাদের ভালোবাসা বাড়ে, ধীরে ধীরে তার চরিত্রগত গুণাবলী আমাদের মধ্যে জ্ঞাতসারে বা অজ্ঞাতসারে ফুটে উঠতে থাকে। এটি হলো প্রিয়র প্রতি ভালোবাসার মস্ত লাভ।
নিষ্ঠাসহ ইষ্টভৃতি নিবেদনের মধ্যে আছে ভালোবাসার টান, আর ভালোবাসায় মানুষের মাথা খোলে, শ্রম ও কর্ম উদ্দীপনা বেড়ে যায়। ইষ্টভৃতি শুধু আধ্যাত্মিক মানসিক উন্নতির চাবিকাঠি নয়, এটি মানুষের শরীর রক্ষার বিধানও বটে। ভোরবেলায় ইষ্টভৃতি নিবেদন করলে ওই সময়কার রক্তিম বালার শরীর মনের উপর যে কী পরিমাণ ইতিবাচক ক্রিয়াশীল হয় তাও জানিয়ে দিলেন শ্রী শ্রী ঠাকুর। ব্রাহ্ম মুহূর্তে সূর্য ওঠার আগেই সন্ধ্যা আহ্নিক সেরে ছাদে উঠে প্রভাতের ডগমগ লাল সূর্যের আলো খালি গায়ে লাগাতে হয়, আর দূর দিগন্তের দিকে চেয়ে দেখতে হয়। এতে শরীর ভালো ও দৃষ্টিশক্তি বেড়ে যায়। শ্রী শ্রী ঠাকুর নির্দেশিত বিধিপূর্বক যারা সঠিকভাবে ইষ্টভৃতি করেন তাদের জীবন ও পরিবারে এর মাহাত্ম্য উপলব্ধ সত্য ও বাস্তব। ইষ্টভৃতি বহু আর্তকে রক্ষা করেছে, অশক্তকে শক্তি দিয়েছে, দুর্বলকে সবল করেছে, বিপদাপন্নকে ত্রাণ করেছে, অনুন্নতকে উন্নত করেছে, বিপদগামীকে জীবনের মূল স্রোতে ফিরিয়ে এনেছে, অকাল মৃত্যুকে রোধ করেছে। তার ভুরি ভুরি প্রমাণ নিত্য প্রত্যক্ষ। প্রায় 25-26 বছর আগের ঘটনা। সমগ্র অসম তথা উত্তর পূর্বাঞ্চলের জনজীবন তখন কয়েকটি উগ্রবাদী সংগঠনের সন্ত্রাসী কার্যকলাপে জর্জরিত। এই যে ঘটনাটি বলছি, এই ঘটনা শুনলে আপনারা বুঝতে পারবেন যে ইষ্টভৃতিটা করা কতটা জরুরি আর সঠিকভাবে করাটাও কতটা দরকার। অসমের বরাক উপত্যকার তুলনায় ব্রহ্মপুত্র উপত্যকার অশান্ত ও অস্থির। নিয়ত চাঁদাবাজি, জুলুমবাজি, বোমাবাজি, অপহরণ, খুন ইত্যাদি লেগেই আছে। শিলচরের শ্রদ্ধেয় রজনীদাস দা শ্রী শ্রী ঠাকুরের পুত পাঞ্জাধারী কর্মী, রাজ্য সরকারের অধীনে খাদ্য ও অসামরিক বিভাগে উচ্চ পদে আসেন। একদিন উগ্রবাদীরা অসমের বিভিন্ন জায়গা থেকে প্রায় 20 জনের মতো দেশি বিদেশি অফিসারকে অপহরণ করে নিয়ে যায়। যতদূর মনে পড়ে অপহৃতদের মধ্যে একজন রুশ ইঞ্জিনিয়ারও ছিলেন। এদের মুক্তিপণ বানিয়ে তাদের দাবি দাওয়া আদায় করতে চায় ও সরকারের প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দেয়। দুর্ভাগ্যবশত ওই সময় শ্রদ্ধেয় রজনীদাও অপহৃত হয়। 2-1 দিন পর অপহৃতদের এক এক করে হত্যার খবর সংবাদপত্রে বের হতে থাকে। এইভাবে প্রায় কয়েক মাস অতিক্রান্ত হয়। শ্রদ্ধেয় রজনীদার কোনো খোঁজ মিলছে না। পরিবার পরিজন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, গুরু ভাইরা সকলেই উৎকণ্ঠিত, বিপদ আশঙ্কা করে ব্যাকুল। কখন কি জানি কি হয়। এমতাবস্থায় 5 থেকে 6 মাস পর সম্পূর্ণ অক্ষত অবস্থায় বাড়ি ফেরেন শ্রদ্ধেয় রজনীদা। পরে শুনেছিলাম পাহাড়ে জঙ্গলে যখন যেখানে যেমনভাবে তিনি ছিলেন নিয়মিত ইষ্টভৃতি করতেন, শ্রী শ্রী ঠাকুরের নাম বিনতি প্রার্থনাও করতেন। তার এই ইষ্টনিষ্ঠাপূর্ণ জীবন দেখে অপহরণকারীরা খুবই মুগ্ধ হয়। তারা তার ইষ্টকর্মে বাধা তো দেয়নি, বরং ইষ্টকর্মে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। শুনেছি শ্রদ্ধেয় রজনীদার মুখে ইষ্টালাপ শুনে কেউ কেউ অনুপ্রাণিত হয়েছিল। শ্রদ্ধেয় রজনীদার মুক্তি সমগ্র উত্তর পূর্বাঞ্চলে সৎসঙ্গীদের জীবনে শ্রী শ্রী ঠাকুরের অপরিসীম দয়ার একটি উল্লেখযোগ্য মাইল ফলক হিসাবে চিরদিন চিহ্নিত হয়ে থাকবে। তো একটা ঘটনা আমরা শুনে বুঝলাম যে ইষ্টভৃতিটা আমাদের জন্য কতটা দরকার। এবার আরও একটি ঘটনা বলছি। শ্রীধাম দেওঘর আশ্রমে অবস্থান করেছেন শ্রী শ্রী ঠাকুর। জনৈক ঋত্বিক কর্মী এসেছেন, নিবেদন করলেন, বেকায়দায় পড়ে ইষ্টভৃতি শস্ত্রনী ভেঙে ফেলেছি, আয় তো
এক দক্ষিণা। শ্রী শ্রী ঠাকুর বললেন, এখানে গোল হলে বুঝতে হবে এটা খারাপ লক্ষণ। তখন জীবনের অন্য সব ব্যাপারেও গোল ঢুকে যাবে। আবার ওটা ঠিক থাকলে অন্য তুচ্ছ আটকাতে পারে কম, সেগুলি বরং শুধরে যেতে থাকে। অবশ্য চেষ্টা চাই। মানুষ আয়ের কথা কয়, কিন্তু আয় যে কে করে তা জানে না। আয় করে নিষ্ঠাবান চরিত্র, আর তাকে ঘায়েল করে সুরাহা করতে চায়। ইষ্টভৃতিতে গোল ঢুকলে চরিত্রগত গুণপনাও নিষ্ফল হতে পারে। শুধু তাই নয়, ইষ্টভৃতি গোলমালের ফাঁক দিয়ে অনেক সময় অশুভ গ্রহও কিন্তু হাতছানি দেয়। ইষ্টভৃতি প্রবর্তনের প্রথম যুগের ঘটনা। ফরিদপুর জেলার এক বিধবা মায়ের সন্তান সৎসঙ্গ তপোবন বিদ্যালয়ে থেকে পড়াশোনা করত। একদিন ছেলেটির অকাল মৃত্যু ঘটে। ইষ্টভৃতি পরায়ণ ছেলের এভাবে অকাল মৃত্যু কথা নয়। ফলে ঘটনাটি শুনে শ্রী শ্রী ঠাকুর অত্যন্ত মর্মাহত হলেন। পরে জানা গেল ছেলেটি ঠিকমতো ইষ্টভৃতি তো করতই না, বরং অন্য ছাত্রদের ইষ্টভৃতির পয়সা সরিয়ে এটা ওটা খেত। অনুরূপ বহু ঘটনা ঘটেছে। এরকম একটার পর একটা ঘটনা ঘটতেই আছে। ইষ্টভৃতির পয়সা যদি কেউ গোলমাল করে ফেলে, তারও কিন্তু একটি কুফল আমরা দেখতে পেলাম। তাই সবাই ভালোভাবে ইষ্টভৃতি করুন, সুস্থভাবে ইষ্টভৃতি করুন। এই ঘটনাতে কি হয়েছিল জানেন? এই যে ছেলেটি ইষ্টভৃতির পয়সা খেয়ে নিল, এতে সেই ছেলেটি কিছুদিন পরে মারা গিয়েছিল। তো তার বাবা মা বলল যে এটা তো হওয়ার কথা নয়। তখন ছেলেটির মা বললেন, কেঁদে ফেললেন যে আমি তার ছেলের ইষ্টভৃতি সেই মা করে দিতেন। তো এই কারণে শ্রী শ্রী ঠাকুর বললেন, সেই জন্যই তো এমনটা হয়েছে। তাই নিজের ইষ্টভৃতি নিজে করুন, আর সকলেই ভালোভাবে সঠিকভাবে ইষ্টভৃতি করে যে অর্ঘ্য প্রশস্তি পাবেন হাতে 30 দিন পরে ইষ্টভৃতি জমা দিয়ে যে অর্ঘ্য প্রশস্তি পাবেন, সেটাও সঠিক জায়গায় রাখার চেষ্টা করুন। আজকের আলোচনা প্রসঙ্গ এই পর্যন্তই। জয় গুরু।